চলতি অর্থ বছরের শুরুতে বরাদ্দ দেয়া হলেও এখন এসে 10 মেগা প্রকল্প থেকে 12,000 কোটি টাকা কাটছাঁট করল অন্তর্বর্তী সরকার। সবচেয়ে বেশি টাকা কাটা হয়েছে মেট্রো রেল 1 প্রকল্পের। পরিকল্পনা উপদেষ্টা জানালেন, বাকি সময়ে অর্থের ব্যবহার হবে না বলে উন্নয়ন বাজেট কমানো হয়েছে। এতে মন্ত্রণালয়গুলোরও আপত্তি নেই। তার মতে, যোগ্য প্রকল্প পরিচালক না পাবার ফলেই এডিপি বাস্তবায়নে দেরি হচ্ছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। চলতি অর্থবছরের শুরুতে কথা ছিল উন্নয়ন প্রকল্পে খরচ হবে 2,30,000 কোটি টাকা, কিন্তু 6 মাস পেরোতেই ভাবনা আর বাস্তবতার মধ্যে বিস্তর ফারাক। কিছু সমস্যা পুরনো, তার উপর প্রকল্প রিভিউ, অর্থ সংকট আর প্রকল্প পরিচালকদের অভাবে কাজ তেমন এগোয়নি। ফলে 90% অর্থ খরচই করা যায়নি। প্রকল্প বাস্তবায়নের হার এই মুহূর্তে 10 বছরের হিসাবে সর্বনিম্ন। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি সভায় তাই বার্ষিক উন্নয়ন কর্মসূচি সংশোধনের বিকল্প ছিল না। বরাদ্দ কমেছে প্রায় 30,000 কোটি টাকা। মেট্রো রেল 1, 5 ও 6 প্রকল্প থেকে কাটছাঁট হয়েছে সবচেয়ে বেশি। তালিকায় আছে শাহজালাল বিমানবন্দর, সিলেট হাটিকুমরুল 4 লেন, ঢাকা সিলেট 4 লেন ও গাজীপুরের বিআরটি প্রকল্প। অনেক প্রকল্পে 1,000 কোটি টাকা থেকে 3-4,000 কোটি টাকা পর্যন্ত কমানো গেছে। কমানোর পরও মন্ত্রণালয়গুলো বলেনি যে আমাদের কোনো অসুবিধা হচ্ছে। তাহলে ছিল কেন ওগুলো? পরিকল্পনা উপদেষ্টা জানালেন, জুলাই বিপ্লবের পর থেকেই অনেক প্রকল্প পরিচালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে দায়িত্ব দিতে হয়েছে বিকল্প ব্যক্তিকে। এতে কাজে দেরি হয়েছে। চলতি প্রকল্প সব তো আমাদের কাছে আসে না, ওগুলো চলতেই থাকে, কিন্তু যেগুলো আমাদের কাছে এসেছে সেগুলো সংশোধন করতে হয়েছে। সংশোধন করতে গিয়ে আবার নতুন করে সেগুলোকে চলমান করতে গিয়েও সময় বেশি লেগেছে। এ সময় বিদেশি ঋণের ক্ষেত্রে আরো সতর্ক হবার আহ্বান উপদেষ্টার। যেখান থেকে যত কিছু প্রজেক্ট বানিয়ে দেওয়া হোক, দাতা গোষ্ঠী হলেই হলো সব প্রজেক্ট নিয়ে নেওয়া, কিন্তু এটা যে এগুলো যে ঋণ নির্ভর, এগুলো যে আমাদের প্রয়োজনে কতদূর দরকার এবং আমাদের অর্থনৈতিক উন্নয়নের কৌশলের সাথে মিলছে কিনা সেগুলো তো দেখা হয়নি। কিন্তু আমি বলছি না যে আমরা ঋণ নিতে চাই না। বিদেশি ঋণের জন্য প্রকল্প প্রস্তাব সরাসরি ইআরডিতে না পাঠিয়ে আগে পিপিপির সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ পরিকল্পনা কমিশনের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।